আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এপ্রিল মাসে বাণিজ্যিকভাবে কিংবা ছাদ বাগানে কি ধরনের সবজি চাষ করবেন তা দেখাবো এই ভিডিওর মাঝে। পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, প্রথমেই দেখাবো শশা চাষ পদ্ধতি। সালাদ কিংবা সবজি যেভাবেই খান না কেন, শশা অনেক জনপ্রিয়। শশার ভালো ফলন পেতে আপনাদেরকে এই এপ্রিল মাসেই চারা কিংবা বীজ রোপণ করতে হবে। বাজারে দেশীয় জাতসহ উচ্চ ফলনশীল হাইব্রিড প্রজাতির জাত আপনারা নির্বাচন করে জমিতে শশা চাষ করতে পারেন। তুলনামূলকভাবে উঁচু জমি নির্বাচন করতে হবে। তবে যারা ছাদ বাগানে চাষ করতে চান তারা ফলের বক্স অথবা ট্রেতে করে শশা চাষ করতে পারবেন। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে এখানে করেছি। ঠিক এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারবেন। দর্শক, এবার দেখাবো পেঁপে চাষ। যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে চান তারা চেষ্টা করবেন উচ্চ ফলনশীল হাইব্রিড প্রজাতির জাত নির্বাচন করতে। এক্ষেত্রে আপনারা গ্রিন লেডি, রেড লেডি, টপ লেডি, শাহী পেঁপে, বাবু পেঁপে, এছাড়াও তাইওয়ান কিং এই সকল উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে পারেন। আপনারা ভিডিওতে যে প্রজাতির পেঁপে দেখতে পাচ্ছেন এটি গ্রিন লেডি। এছাড়াও ছাদ বাগানের উদ্দেশ্যে আপনারা হাইব্রিড প্রজাতির পাশাপাশি দেশি পেঁপেকে প্রাধান্য দিতে পারেন। ভিডিওতে আপনারা যে দেশি পেঁপেটা দেখতে পাচ্ছেন এটি আপনারা ছাদ বাগানে খুব সহজেই রোপণ করতে পারবেন। প্রিয় দর্শক, এবার দেখাবো মরিচ চাষ। বর্তমান সময় মরিচ চাষের জন্য খুবই উপযুক্ত। এই সময় আপনারা বর্ষাকালীন এবং অতিরিক্ত তাপমাত্রা সহ্য ক্ষমতা সম্পন্ন জাত নির্বাচন করতে পারেন। মরিচের ফলন সারা বছরই কম বেশি হয়ে থাকে, তবে এই সময় অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। এছাড়াও ছাদ বাগানে বেশ কয়েকটি গাছই আপনার সারা বছরের চাহিদা পূরণ করতে পারে। করলা চাষ। করলা বা উচ্ছে প্রায় অনেকেই পছন্দ করে থাকেন। করলা এবং উচ্ছের ভালো ফলন পেতে তুলনামূলক উঁচু জমি এবং দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন জমি নির্বাচন করতে হবে। করলার ভালো ফলন পেতে নিয়মিত পরিচর্যা এবং সঠিক মানের বীজ নির্বাচন করতে হবে। যারা পরিবারের চাহিদা মেটানোর জন্য ছাদ বাগানে করলা চাষ করতে চান তারা দেশি প্রজাতির বীজ নির্বাচন করতে পারেন, কারণ এটি দীর্ঘ সময় ফল দিয়ে থাকে। এবার দেখাবো বেগুন চাষ। দর্শক, বেগুনের ভালো দাম এবং অধিক ফলন পেতে এপ্রিল মাসে আপনাদেরকে অবশ্যই চারা কিংবা বীজ রোপণ করতে হবে। যারা ছাদ বাগানে চারা লাগাতে চান তারা ট্রে কিংবা 8 থেকে 10 ইঞ্চি টব নির্বাচন করতে পারেন। মিষ্টি কুমড়ার চাষ। দর্শক, যারা মিষ্টি কুমড়ার ভালো ফলন পেতে চান তাদেরকে অবশ্যই মাচায় মিষ্টি কুমড়া চাষ করতে হবে। এই সময় আর মাটিতে মিষ্টি কুমড়া চাষ করা যাবে না, কারণ সামনে বর্ষা মৌসুম। মাটিতে মিষ্টি কুমড়া চাষ করলে অধিকাংশ মিষ্টি কুমড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। মিষ্টি কুমড়া ভালো ফলন এবং মাছি পোকা থেকে সহজে মিষ্টি কুমড়াকে বাঁচানোর জন্য চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবার দেখাবো বরবটি চাষ। বরবটির ভালো ফলন এবং ভালো দাম পেতে অবশ্যই আপনাদেরকে এপ্রিল মাসেই বীজ রোপণ করতে হবে, কারণ সামনে বর্ষা মৌসুমের আগে আপনাদেরকে ভালো বাজার দাম পেতে হলে এই সময় আপনাদেরকে বরবটি চাষ করতে হবে। ছাদ বাগানে বরবটি চাষ করতে চান তাদেরকে বলবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাটো জাতের বরবটির চারা লাগানোর জন্য। ঢেঁড়স কিংবা ভেন্ডি চাষ। আপনারা এপ্রিল মাসেও ঢেঁড়স চাষ করতে পারবেন, তবে তুলনামূলকভাবে উঁচু জমি নির্বাচন করতে হবে। এছাড়াও যারা ছাদ বাগানে চাষ করতে চান তারা আমার মতো করে বড় আকারের ট্রে কিংবা বক্সের অথবা ড্রামে করে ঢেঁড়স চাষ করতে পারেন, অথবা 5 লিটারের বোতলে একটি করে চারা লাগিয়েও আপনারা সারা বছরই ঢেঁড়স পেতে পারেন। তরমুজ চাষ। তরমুজ অত্যন্ত জনপ্রিয় গ্রীষ্মকালীন একটি ফল। মজার বিষয় হলো আপনারা এই এপ্রিল মাসেও তরমুজ চাষ করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই হাইব্রিড প্রজাতির জাত নির্বাচন করার চেষ্টা করবেন। তরমুজ অত্যন্ত সেন্সিটিভ একটি চাষ। তরমুজ চাষ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ চাষিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। লাল শাক চাষ। লাল শাক একটি স্বল্পমেয়াদী ফসল, যেটি চাষ করে খুব সহজে লাভবান হওয়া যায়। আর যারা ছাদ বাগানে চাষ করতেন তারা আমার মতো করে এরকম একটি পাত্র নির্বাচন করতে পারেন। বাজার থেকে একবারে
কিছু টাকার বীজ কিনে নিয়ে আসবেন, তাহলে সারা বছরই লাল শাক চাষ করতে পারবেন। মাত্র 25 থেকে 30 দিনের ব্যবধানে আপনারা লাল শাক চাষ করতে পারবেন। লাল শাক চাষ করা অত্যন্ত সহজ, তাই প্রত্যেক ছাদ বাগানিকে বলতে চাই আপনারা লাল শাক চাষ করবেন। কলমি শাক চাষ। লাল শাক চাষের মতো কলমি শাক চাষ করা অত্যন্ত সহজ, খুব সহজেই চাষ করা যায়। তবে মজার বিষয় হলো হাফ লিটার, 1 লিটার কিংবা 5 লিটার বোতলে আপনারা খুব সহজেই অনেকগুলি চারা বা বীজ একসঙ্গে ফেলে কলমি শাক চাষ করতে পারবেন। আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন আমার ভিডিওতে, যে আমি এখানে ছোট ছোট বোতলে কলমি শাক চাষ করেছি। এভাবে আপনারা সারা বছরই চাষ করতে পারবেন, কারণ কলমি শাক চাষের জন্য বেশি মাটির প্রয়োজন হয় না। চাল কুমড়ো চাষ। এই সময় আপনারা বাণিজ্যিক উদ্দেশ্যে চাল কুমড়ো চাষ করতে পারেন ভালো দাম এবং বাজার মূল্য পেতে। সেই সাথে অধিক ফলনের জন্য হাইব্রিড প্রজাতির চারা নির্বাচন করতে হবে। যারা ছাদ বাগানে চাষ করতে চান তারা ছোট মাচা করে চাল কুমড়ো চাষ করতে পারেন। পুঁই শাক চাষ। পুঁই শাকও অন্যান্য শাকের মতো খুব সহজে চাষ করা যায়। আপনারা চেষ্টা করবেন মোটা ডগার পুঁই শাক চাষের জন্য, কারণ এটি অধিক ফলনশীল। এছাড়াও ধুন্দুল, চিচিঙ্গে, ঝিঙ্গা এপ্রিল মাসে চাষ করা যায়। সুপ্রিয় দর্শক, ভিডিওতে উল্লেখিত সকল প্রকার সবজি এই চ্যানেলে বিস্তারিত ফলন বৃদ্ধি সহ সব রকম চাষ ব্যবস্থা দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।